আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। তৌফিক ইংলিশ এর কমন মিস্টেক্সের আরও একটি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। এই কমন মিস্টেক্সগুলো তোমরা যদি ক্লিয়ার করতে পারো, আশা করা যায় তোমাদের ইংরেজি নিয়ে বেসিকের যে সমস্যা, এই সমস্যা থেকে তোমরা খুব সহজেই এইটা ওভারকাম করতে পারবে বলে আশা করি। সো আমাদের ক্লাসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে তুমি যাতে ইংরেজিটাকে আরও সহজভাবে বুঝতে পারো এবং তোমার প্রত্যহিক জীবন সহ এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এবং বিভিন্ন বিভিন্ন মানে কম্পিটিটিভ এক্সামে তুমি এই বেসিকটা যদি তোমার শক্ত থাকে, তাহলে তুমি খুব সহজে দ্রুত ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো কিছু করতে পারবে বলে আশা করি। চলো ক্লাস শুরু করি। প্রথমত আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে, দেখো প্রথম যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে ওয়ান্স। কেমন? এইখানে বলা আছে যে ওয়ান্স, ওয়ান্স কি বলা আছে? লিফট। ওয়ান্স মাথায় রেখো, এই ওয়ান্স শব্দটা হচ্ছে আমাদের বাক্যে একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কিন্তু কখনো বাক্যে সাবজেক্টের স্থানে বসতে পারে না। কি পারে না? সাবজেক্টের স্থানে বসতে পারে না। সাবজেক্টের স্থানে বসতে পারে না। এর জন্য আমাদের কিসের দরকার হয়? একটা সাবজেক্টের দরকার হবে। আর এইখানে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতেছি যে দেয়ার ওয়ান্স দেয়ার লিফট আ কিং। এই যে আমরা এই যে দেয়ারটাকে ব্যবহার করলাম, মূলত এই দেয়ারটাকে বলা হয়ে থাকে যে এই দেয়ারটাকে আমরা বলে থাকি যে এইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। লক্ষ্য করো কি দেয়ার? ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ এই দেয়ারটা মূলত হচ্ছে বাক্যে ব্যবহার করা হয় সেন্টেন্স পরিচালনা করার জন্য, অর্থাৎ সেন্টেন্সটাকে পরিচালনা করতে এই দেয়ারটাকে আমরা ব্যবহার করে থাকি। যে একদা এক সময় কি করত, একটা রাজা ছিল বা বসবাস করত। ঠিক আছে? লিফট। দেখো এর পরের এক্সাম্পলটা কি বলছে? পরের এক্সাম্পলটা বলতেছে যে যে হি র্যান। এই যে লেস্ট শব্দটা দেখতে পাচ্ছ, এই লেস্ট শব্দটা যখনই দেখবা তখনই আমাদের মাথায় রাখতে হবে লেস্টের পরে আমাদের অবশ্যই কি ব্যবহার করতে হয়? শুড ব্যবহার করতে হয়। এই লেস্টের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অর্থাৎ শুড ব্যবহার করতে হবে। সো হি র্যান লেস্ট। এইখানে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের ঠিক এইখানে আমাদেরকে ব্যবহার করতে হয় হি শুড। লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। নতুবা সে কি করবে? ট্রেনটা মিস করবে, অর্থাৎ ট্রেনে উঠতে পারবে না। ঠিক আছে? সো মাথায় রাখো এই জিনিসটা খুবই কমন। এইটা কমপ্লিটিং স্টোরি সহ অনেক জায়গায় হলো এই ধরনের ব্যাপারটা আসে যে লিস্টের ব্যবহারটা কমপ্লিটিং স্টোরি সহ। কমপ্লিটিং স্টোরি তো আছেই, এছাড়াও কমপ্লিটিং স্টোরি সহ আমরা আরো যে জায়গাটায় দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে আমরা কি দেখতে পাই? অর্থাৎ এই মানে শুডের ব্যবহারটা দেখতে পাই। এর পরেরটা একটু লক্ষ্য করি। দেখো পরে কি বলা আছে যে হোমার। হোমার হোমার একজন কবির নাম। ওয়াজ গ্রেটেস্ট। ঠিক আছে? কম্পারেটিভ ফর্ম বসানো আছে। মাথায় রেখো যে একটা জিনিস, যদি আমাদেরকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়, তাহলে যে অ্যাডজেক্টিভটা আছে এটার সাথে মূলত আর অথবা এবং যদি কম্পারেটিভ করতে হয় তাহলে আর যদি সুপারলেটিভ করতে হয় তাহলে ইএসটি যোগ করতে হয়। কি করতে হয়? ইএসটি যোগ করতে হয়। এখন এই জিনিসটা একটু লক্ষ্য করো, এর পরের শব্দটা কি বলছে? দেন। ঠিক আছে? সাধারণত দেন বানান হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই যে টিএইচ এএন দেন, THAN দেন। দেন মানে হইতে অথবা এইখানে হলো থেকে। আর THEN দেন, এই দেন মানে হচ্ছে তখন। ঠিক আছে? দেন তখন। সো এখন যে জিনিসটা আছে যে হোমার ওয়াজ গ্রেটার দেন অল দ্য গ্রিক পয়েটস। দেন অল, এই যে দা আছে না, দেন অল আদার। ঠিক আছে? দেন দ্য অল আদার গ্রিক
poets. Then the all other, then all other the Greek poets. অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই দেন অল আদার আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। অর্থাৎ যেহেতু এটা কম্পারেটিভ ফর্মে, সো কম্পারেটিভ ফর্মে ব্যবহার করতে গেলে আমাদের কি ব্যবহার করতে হয়, দেন অল আদার। কেমন, এরপরটা একটু লক্ষ্য করি। যেমন বলা আছে দিস ইজ দ্য অনলি, এই জিনিসটা হচ্ছে দিস ইজ দ্য, এইটাকে একটু চিন্তা করো। এইখানে দ্য অ্যাডজেটিভ, অনলিও অ্যাডজেটিভ, ঠিক আছে। দিস ইজ দ্য অনলি, এরপরে আমার একটা কি দরকার, নাউন দরকার। এরপর আমার একটা কি দরকার, নাউন দরকার। সো এই নাউনটা আসলে আমি কিভাবে বসাবো, ঠিক আছে। দিস ইজ দ্য অনলি, এরপরে একটা ওয়ার্ড মিসিং, দিস ইজ দ্য অনলি ওয়ান দ্যাট আই লাইক, দিস ইজ দ্য অনলি ওয়ান, এতটুকুই। এই অনলি ওয়ান, এই ওয়ান শব্দটুকু হচ্ছে হলো আমাদের মিসিং আছে এই জায়গায়, আমাদেরকে এই জায়গায় কি করতে হবে, ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য অনলি ওয়ান দ্যাট আই লাইক। এর পরেরটা একটু লক্ষ্য করে, এর পরের গুলো দেখি একটু। সো আই ওয়ান্ট টু টেল মি দ্য ট্রুথ, দেখো সেন্টেন্সের আই ওয়ান্ট টু, ঠিক আছে, টু টেল মি দ্য ট্রুথ, সেন্টেন্সটা একদমই কেমন ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে না। সো সেন্টেন্সটা আসলে আমি মানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে আই ওয়ান্ট, আমি চাই, টু টেল মি দ্য ট্রুথ, মানে তোমাকে দিয়ে আমাকে সত্য বলাতে হবে। তো সত্য বলানোর ক্ষেত্রে আই ওয়ান্ট, এই সেন্টেন্সটা কিভাবে কিরকম ভাবে হবে দেখো, আই ওয়ান্ট ইউ টু, আই ওয়ান্ট ইউ টু, আমি চাই, আই ওয়ান্ট ইউ, আমি চাই, টু টেল মি দ্য ট্রুথ, আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ। ক্লিয়ার? আচ্ছা, আই ওয়ান্ট ইউ। এরপরে দেখো when he saw the teachers he or she stood up। এখন কথা হচ্ছে এই যে এখানে যে stood up কথাটা বলা আছে, when he saw the teacher, অর্থাৎ এখানে হি একটা সাবজেক্ট, আবার দা একটা হচ্ছে হলো দ্য টিচার, এখানে হচ্ছে হলো অবজেক্ট। এখন পরবর্তী সেন্টেন্সে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে কি দাঁড়াইছিল, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আমার কি নাই, অর্থাৎ এই জায়গাটায় আমার সাবজেক্ট নাই। কি নাই? সাবজেক্ট নাই। অর্থাৎ এইখানে সাবজেক্টটা অ্যাম্বিগুয়াস, অর্থাৎ হিডেন অবস্থায় আছে। সো এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এইরকম যখন আমরা দেখতে পাই when he saw the teacher, পরবর্তী সেন্টেন্সে আমার সাবজেক্টটাকে মেনশন করতে হবে। যেহেতু সে শিক্ষককে দেখেছিল, he stood up, সে দাঁড়িয়ে গিয়েছিল, stood up। ক্লিয়ার? আচ্ছা, সো প্রোনাউনের, অর্থাৎ এইচএসসিতে তোমরা যারা এইচএসসিতে একটা টপিকস পাবে যে এইচএসসিতে প্রোনাউন রেফারেন্স, এই প্রোনাউন রেফারেন্সের রুলস, এইটা প্রোনাউন রেফারেন্স। ক্লিয়ার? এর পরেরটা একটু লক্ষ্য করো, আই এনজয়েড, কি বলছে, আই এনজয়েড, ঠিক আছে, ডিউরিং দ্য হলিডেজ। কয়েকটা জিনিস মনে রাখো যে এখানে কয়েকটা ভার্ব লিখে দিই, যেমন এরকম কিছু আছে, ইন্ট্রোডিউস, এর পরেরটা কি আছে, ইন্ট্রোডিউসের পরে আমরা দেখতে পাই যে ইন্ট্রোডিউস, তারপরে হচ্ছে হলো প্রাইড, তারপরে এনজয়। এইগুলোর পরে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা মানে একটা পার্টস অফ স্পিচ প্রয়োজন হবে, সেটা হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমাদের এইগুলা ভার্বের পরে কি করতে হয়, নিয়ে আসতে হয়। যেমন আই এনজয়েড মাইসেলফ ডিউরিং দ্য হলিডেজ, অর্থাৎ আমি আমার নিজের মতো করে কি করেছিলাম, অর্থাৎ হলিডে অর্থাৎ ছুটির দিনগুলো উপভোগ করেছিলাম। এরপর একটা দেখো 8000, কি বলছে যে 8000-37, এর পরেরটা বলছে যে -37, 8000 and এই জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হবে
8087 8087 অর্থাৎ যখন তুমি মানে বিস্তারিত বলতেছো তখন সে জায়গায় আমাদেরকে কি করতে হয়, একটা অ্যান্ড নিয়ে আসতে হবে, কারণ যেহেতু দুইটা আলাদা ফ্রেজ একসাথে যুক্ত করতেছো, তখন এই জায়গায় আমরা কি করতে হয়, আমাদের অ্যান্ড দ্বারা যুক্ত করতে হয়। পরবর্তী ইয়াটা লক্ষ্য করি, যেমন দেখো এইটা গত ক্লাসে এরকম একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, এই ঘটনাটা আসলে সচরাচর ঘটে থাকে, মানে সচরাচর ইউজুয়ালি যেটা ঘটতেছে। সো এইরকম ক্ষেত্রে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আসলে কনসেপ্টটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আসলে কনসেপ্টটা হচ্ছে কোনো কাজ অতীতেও ঘটছে, বর্তমানেও ঘটতেছে, ভবিষ্যতেও ঘটবে, এইটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা একটু দেখার বিষয় সেটা হচ্ছে যে এই প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ মানে তুমি কি মানে সমস্যাটা বুঝো। সো বাংলা কি শেষে ই আ এ উন্তস্ত, যাদের টেন্স নিয়ে সমস্যা আছে তারা প্লিজ এইখানে টেন্সের মানে এখানে এই যে তৌফিক ইংলিশ এডের এখানে টেন্সের ক্লাস আছে বেসিক টু অ্যাডভান্স, কোয়ার্ডিয়ালি রিকোয়েস্ট ইউ যে এই টেন্সের ক্লাসটা দেখে টেন্সটা একটু ঝরঝরে রেখো। টেন্সটা ঝরঝরে রাখলে হবে কি, তোমার পরবর্তীতে ইংলিশের ট্রান্সলেশন সহ অনেক ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এর পরেরটা দেখো যে প্রেজেন্ট, যেমন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, আমরা এই জায়গাটা ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, তুমি কি সমস্যাটা বুঝো। অথবা এটাকে তুমি এইভাবেও করতে পারো যে হ্যাভ ইউ understood, have you understood the problem, clear? ওকে, এরপরে দেখো এইটা সম্ভবত আমাদের শেষ একটা টপিকস এখানে, মানে লাস্ট যেটা সেটা হচ্ছে যে দেখো এখানে কি বলা আছে যে ফর দিস, এই ফর দিস কি, ফর দিস হি ওয়ান্টস টু লিভ, এই কারণে সে কি করতে চায়, মানে সে চলে যেতে চায়, ঠিক আছে। সো এই ফর দিস এইটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে গেলে আসলে ফ্রেজাল প্রিপোজিশন, যে ফর দিস এই ফ্রেজালটা কি, ফর দিস রিজন। সো ফর দিস রিজন হি ওয়ান্টস টু লিভ, সরি he wants to live, for this reason he wants to live, এই যে রিজনটা এই জায়গায় কি ছিল, মিসিং ছিল। সো এর পরেরটা, সো তৌফিক মানে এই ছিল আজকের হচ্ছে টপিকস। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সো এরকম তোমাদের কাছে কোর্ডিয়ালি রিকোয়েস্ট, যারা তোমরা ক্লাসটা পুরোপুরি দেখলে, ঠিক আছে, তোমরা একটা নোট খাতা নাও, প্রবলেমগুলো লেখো, ব্যাখ্যাগুলো লেখো, এবং তোমাদের কাছে হাম্বলি রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা তৌফিক ইংলিশ এডের ফেসবুক গ্রুপে এগুলো পোস্ট করো, একটু কনসিস্টেন্সি বজায় রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।